একটা সময় এসে ঠিকই বুঝলাম যে রক্তের সম্পর্ক বলতে কিছুই হয় না, আপন মানুষ বলতে কিছু হয় না। আপন মানুষগুলো আপনার ঘাড়ে মিথ্যা অপবাদ দিয়ে দূরে সরিয়ে রাখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছিলাম, আর যাওয়ার পথে এই বেকারি থেকে আলিফাবাকে বলছিলাম আমার ক্ষুধা লাগছে, বাটার বন আর আমার জন্য জুস নাও। আর এই দোকানের বাটার বনটা আমার বেশি পছন্দ, আমার অনেক ভালো লাগে, তো প্রায় ও এনে দেয় আমাকে। তো আজকে আমরা ওয়ারিতে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে, শেফ তায়েফ রেস্টুরেন্টটার নাম। তো এই রেস্টুরেন্টটার মাশরুম স্যুপটা ট্রাই করতে যাচ্ছি। আমি ফার্স্ট টাইমে মাশরুম স্যুপটা খাবো, এটা নাকি অনেক মজা। তো এই যে বাবা মেয়ে বসে আছে চুপ করে, এই যে আমার বাবা, সে হচ্ছে চুপ করে বসেছিল, বাট একটু পরে কান্নাকাটি করছে, তাকে বেল থেকে তারপর বের করতে হয়েছে। আসলে বাচ্চারা এভাবে বেশিক্ষণ থাকতে চায় না। আর এই যে মানুষটাকে দেখছেন না, সবাই আমাকে ছেড়ে চলে গেলেও না, এই মানুষটা কখনো আমাকে ছেড়ে চলে যায় না, আমার হাত ধরেই থাকে, আমার পাশেই তাকে আমি পাই। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে, ভালো রাখে। তো এই তো ফাইনালি মাশরুম স্যুপটা চলে আসছে, আর এটা এত মজা লাগছে আমার কাছে। আর একটা প্লেটার অর্ডার করছিলাম, 4 পিস চিকেন ফ্রাই ছিল, 2টা পিৎজা ছিল, একটু চাটনি ছিল, আর বিফ কুনাফা ছিল, বাটার নান ছিল, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস ছিল। এটা একটা প্যাকেজের মধ্যে পড়ছে, এই প্যাকেজটা হচ্ছে মেবি 1150 টাকা। তো এই তো আমরা ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম, বাট আমরা বিফ কুনাফাটা আর হচ্ছে বাটার নানটা খেতে পারি না, কারণ এত খাবার একসাথে খাওয়া যায় না, এই জন্য এটা পার্সেল করে নিয়ে গেছিলাম। আর হচ্ছে আলিফা তো মাশরুম স্যুপ অল্প একটু খেয়েছে, বাট ও হচ্ছে এতটা পছন্দ করে নাই। আমি আর আলিফা বাবাই খেয়েছিলাম, আর অনেকগুলো ছিল। তো ফাইনালি বাসায় আসার পরে এটা গরম করতেছিলাম, কারণ গরম করা ছাড়া তো খেতে মজা লাগবে না, যেহেতু আমার আবার ওভেন নাই, এই জন্য আমি চুলাতেই গরম করতেছিলাম এভাবে। আর এটার ভিতরে যেহেতু চিজ ছিল, এটা গরম ছাড়া খেতেও মজা লাগতো না, আর গরম করার পরে এত মজা লাগছে আমার এই খাবারটা। ফার্স্ট টাইমে আমি খেয়েছিলাম। এই ছিল ছোট্ট একটা ভিডিও, লাইক দিয়ে পাশে থাকবেন।